আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি ফারজানা কমি। যাদের জন্য মানুষের রুটি রুজির পথ বন্ধ হয়েছে, বিদেশে দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে, তাদের খুঁজে বের করে সাজা দিতে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ক্ষতিগ্রস্ত বিটিভি ভবন পরিদর্শন করে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। অপপ্রচারে বিভ্রান্ত না হবার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, তার বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। তিনি কাউকে রাজাকার বলেননি। সব মেনে নেয়ার পরও একটার পর একটা নতুন দাবি আনা হচ্ছিল। এই সুযোগেই তাণ্ডব চালানো হয় বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। 2013 সালে বিএনপি জামাতের আগুন সন্ত্রাসের চেয়েও এবারের নাশকতা ভয়াবহ বললেন প্রধানমন্ত্রী। বিশ্বে দেশের সুনাম নষ্ট করতে লন্ডনে বসে প্রবাসীদের উস্কে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এলিভেটেড এক্সপ্রেসওয়ে সেখানেও আগুন দিয়ে পোড়ালো। যে এক্সপ্রেসওয়ে দিয়ে এয়ারপোর্টে মাত্র 15-20 মিনিটের মধ্যে মানুষ পৌঁছাতো, 10 মিনিটের মধ্যে পৌঁছাতো, সেটাও বন্ধ। আবার সেই ট্রাফিক জ্যাম। আমি তাই দেশবাসীকেই বলবো, এই ঢাকাবাসীকেও বলবো যে যাদের জন্য আজকে আপনাদের এই দুর্ভোগ, আমি তো করে দিয়েছিলাম, কিন্তু যারা এটা ধ্বংস করলো আর যাদের জন্য এই দুর্ভোগ, যাদের জন্য আজকে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, আমি তাদের বিচারের ভার এদেশের জনগণের উপরেই দিয়ে যাচ্ছি। আমি তাদের উপরে দিয়েছি যারা এদেশের মানুষের রুটি রুজির উপরে হাত দিয়েছে, রুটি রুজির পথ বন্ধ করে দিয়েছে। তাদের বিচার জনগণকেই করতে হবে, কারণ এদেশের জনগণই একমাত্র শক্তি। বিভ্রান্ত ছড়ায় কেউ কাউকে যেন কোনো রকম মিথ্যা অপপ্রচার চালিয়ে কাউকে যেন বিভ্রান্ত করতে না পারি। আসল সত্যটা জানুন। যারা এসবের সাথে জড়িত সারা বাংলাদেশের আনাচে কানাচে যে যেখানে আছে তাদের খুঁজে বের করুন, তাদের খুঁজে বের করুন এবং তাদের শাস্তির ব্যবস্থা করার জন্য সহযোগিতা করুন। আমি দেশবাসীর কাছে সেই আহ্বান জানাই। সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত কারফিউ শিথিল থাকায় রাজধানীতে আজ সকাল থেকেই স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করছে। মানুষের আনাগোনা বেড়েছে রাস্তায়, তবে ছুটির দিন হওয়ায় গত দুদিনের তুলনায় যানবাহন চলাচল কিছুটা কম। বেলা বাড়ার সাথে সাথে তা কিছুটা বেড়েছে প্রাইভেট কার, সিএনজি, অটোরিকশার পাশাপাশি চলছে গণপরিবহনও। দোকানপাট, মার্কেটও খুলেছে। রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। ঢাকা সহ 4 জেলায় আগামীকাল শনিবারও একইভাবে 9 ঘণ্টা কারফিউ শিথিল থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এদিকে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলাকালে সহিংসতায় যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় আজ বাদ জুমা দেশের সকল মসজিদে দোয়া ও মোনাজাত করা হবে। মন্দির, গির্জা, প্যাগোডা সহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও প্রার্থনা করা হবে। অলিম্পিক। আজ পর্দা উঠছে দ্য বিগেস্ট শো অন আর্থ অলিম্পিক গেমসের। ফ্রান্সের প্যারিসে বসেছে গেমসের 33তম আসর। বাংলাদেশ সময় রাত 11:30টায় সিন নদীতে শুরু হবে প্যারিস অলিম্পিকের বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান। বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়া আসরে উদ্বোধনী অনুষ্ঠানকে সামনে রেখে সাজানো হয়েছে সিন নদীর দুই পার। চলছে নিরাপত্তা মহড়াও। অলিম্পিক ইতিহাসে এই প্রথমবার উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে স্টেডিয়ামের বাইরে। থাকছে জমকালো ও চমক জাগানো আয়োজন। বিশ্বের অন্যতম শীর্ষ গায়িকা সেলিন ডিয়ন গান গাইবেন উদ্বোধনীতে। ভিন্নতা থাকছে মার্চ পাস্টের মূল আকর্ষণে। প্রায় 200-র কাছাকাছি নৌকার খেলোয়াড়, কর্মকর্তারা মার্চ পাস্টে অংশ নেবেন। নদীতে আয়োজনের পাশাপাশি এই গেমসের উদ্বোধনে আরেকটি বড় বৈশিষ্ট্য জিরো কার্বন। স্থানীয় সময় সন্ধ্যা 7টা থেকে 4 ঘণ্টার মধ্যে শেষ হবে উদ্বোধনী অনুষ্ঠান। গেমসের আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই অবশ্য শুরু হয়ে গেছে ফুটবল, রাগবি, আর্চারি সহ বেশ কিছু ইভেন্ট। শেষ হয়ে গেছে প্রাথমিক পর্ব। শিল্প সংস্কৃতির রাজধানী হিসেবে প্যারিসের খ্যাতি বিশ্বজোড়া। অলিম্পিক গেমসের সর্বোচ্চ 3 বারের আয়োজক লন্ডনের সমকক্ষ হতে যাচ্ছে প্যারিস। আধুনিক অলিম্পিকের যাত্রা 1896 সালে, 1900 ও 1924 সালে 2টি আসর হয় প্যারিসে। 100 বছর পর এই শহরে আবারও বসেছে অলিম্পিকের। বাংলাদেশের 5 জন অ্যাথলেট অংশ নিচ্ছে এবারের গেমসে। বিশ্বের 206টি দেশের 10,500-এর বেশি অ্যাথলেট 32টি ডিসিপ্লিনে 329টি ইভেন্টে পদকের জন্য লড়বেন। ক্রিকেট।
শ্রীলঙ্কায় নারী এশিয়া কাপে সেমিফাইনালের লড়াই আজ ডাম্বুলায় দুপুর 2:30টায় প্রথম সেমিফাইনালে শক্তিশালী ভারতের প্রতিপক্ষ বাংলাদেশ। সন্ধ্যা 7:30টায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান ও স্বাগতিক শ্রীলঙ্কা। টুর্নামেন্টে গ্রুপ এতে 3 ম্যাচের সবকটিতে জিতে গ্রুপ সেরা ভারত, দ্বিতীয় হয় পাকিস্তান। অন্যদিকে বি গ্রুপের শীর্ষে শ্রীলঙ্কা ও রানার্স আপ বাংলাদেশ। সেমিতে এক গ্রুপের চ্যাম্পিয়ন দল খেলবে অন্য গ্রুপের রানার্স আপের বিপক্ষে। শেষ 4-এ ভারতের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জ থাকছে টাইগার্সদের। এশিয়া কাপের 9টি আসরের মধ্যে 8টিতেই চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এবছরই বাংলাদেশকে ঘরের মাঠে হোয়াইট ওয়াশের লজ্জা দিয়েছিল হারমানপ্রীত কৌরের দল। সেমিতে ওঠার লড়াইয়ের মালয়েশিয়াকে হারায় নিগার সুলতানা জ্যোতির দল। পরে তাদের সেমিফাইনাল নিশ্চিত হয় শ্রীলঙ্কার কাছে থাইল্যান্ডের 10 উইকেটের পরাজয়ে। গ্রুপ পর্বে 2 ম্যাচে 4 পয়েন্ট বাংলাদেশের। 6 পয়েন্ট নিয়ে বি গ্রুপের সেরা হয়ে সেমিফাইনালের টিকিট কাটে লঙ্কান মেয়েরা। ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের বাধা টপকাতে হবে স্বাগতিকদের। ডাম্বুলায় 28 জুলাই বিকেল 3:30টায় হবে এশিয়া কাপের ফাইনাল। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।